দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেগুলো জবাব খুঁজে পেতেই বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বসেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের আগ মুহূর্তে তিনি বিমানবন্দরে সবার কাছে আন্তরিকভাবে একটাই আহ্বান জানিয়েছিলেন, সেটা হলো আমরা সবাই একটা পরিবার। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম ও নানা রাজনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। মত পার্থক্য সত্ত্বেও আমরা কেউ কারো শত্রু নই, সবাই একই কাতারে চলে আসি। আমাদের পরিচয় আছে, আমরা বাংলাদেশি এবং এক পরিবারের সদস্য। বৃহস্পতিবার দেশের চলমান ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিকাল 4টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। এ সময় তিনি সব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, যখন শপথ গ্রহণ করলাম শুনলাম যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এরপরে আমি খোঁজ নেই এবং ঢাকেশ্বরী মন্দিরে চলে যাই। সেখানে আমাকে কিছু দাবি দেওয়া হলো। তবে একটি দাবি হচ্ছে আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার ও কাজকর্মের অধিকার। সেগুলো আসবে সংবিধান থেকে এবং রাষ্ট্রের দায়িত্ব সেগুলো নিশ্চিত করা।